দুর্নীতি মামলায় ধাক্কা। নিয়োগ দুর্নীতি মামলায় ধাক্কা আপনাদের জানিয়ে রাখি, ধাক্কা খেলো ইডি, হেফাজতের বদলে জামিন পেল তাপস মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি আরো একবার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, হেফাজতের বদলে জামিন পেলেন তাপস মণ্ডল। তাপস মণ্ডলকে ইডি আদালতে হেফাজতের আবেদন, ইডির আবেদন নাকচ করে জামিন তাপসের। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে, অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, জামিন পেলেন তাপস মণ্ডল, কি কি শর্ত দেওয়া হলো একটু গোটা বিষয়টা জানতে চাইবো। দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডল তিনি সিবিআই কাস্টডিতে ছিলেন এবং তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। ইডির তরফে তাকে নিজেদের হেফাজতে এসে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য তার আবেদন করেছিলেন যে ইডি স্পেশাল কোর্ট রয়েছে ব্যাংকাল কোর্টে, সেখানে আজকে তাকে প্রোডাকশন করা হয় এবং নিজেদের হেফাজতে যে আবেদন করা হয়েছিল ইডির তরফে, সেক্ষেত্রে ইডির হেফাজত তো হলোই না, বরং তাপস মণ্ডলের জামিন হয়ে গেল ইডি কোর্ট থেকে। এটা বলা যেতে পারে যে তার আইনজীবীর তরফে স্পষ্টত আজকে আদালতে সওয়াল করা হয় জামিনের পক্ষে এবং তারা যেটা বলেন যে পিএমএলএ অ্যাক্ট যে সেকশন 19 রয়েছে সেই ধারাতে কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ অন্য যে অভিযুক্তরা রয়েছেন তাদের ক্ষেত্রে সেকশন 19 প্রযোজ্য হলেও তাপস মণ্ডলের প্রযোজ্য নয়, কারণ তিনি এর আগে যতবার তাকে সামান করা হয়েছে হাজিরা দিয়েছে তিনি সহযোগিতা করেছেন। বরং এই মামলাতে যখন তাকে সিবিআই গ্রেপ্তার করে তারপরে তাকে বেশ কয়েকবার সমানিত করা হয়েছিল, কিন্তু সেই সময় তিনি কাস্টডি থাকাকালীন তিনি হাজিরা দিতে পারেননি। তবে তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন এবং ইডি তদন্তের সাথে তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে আদালতে বলেন। সেক্ষেত্রে তার আইনজীবীর তরফে জামিনের পক্ষে সওয়াল করা হয় এবং জামিনের একই সঙ্গে ইডির যেসব তথ্য তুলে ধরা হয়েছিল আজকে আদালতে তার বিরোধিতা করা হয় তাপস মণ্ডল আইনজীবীর তরফে। সেক্ষেত্রে আজকে ইডি স্পেশাল কোর্ট সেখানে তাপস মণ্ডলকে ব্যক্তিগত 10,000 টাকা দণ্ডে এবং অন্যদিকে দুজনের সিকিউরিটি 5,000 টাকা করে আর 20,000 টাকা দণ্ডে তাকে জামিন দিয়েছেন। যদিও তিনি যেহেতু সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল, সিবিআই মামলা তার কিন্তু এখন পর্যন্ত জামিন হয়নি, সেক্ষেত্রে তাকে জেল হেফাজতে তাকে থাকতে হবে। কিন্তু ইডির মামলাতে প্রাথমিক মামলাতে চার্জশিট চাওয়া হয়েছিল, সেই মামলায় ইডি ধাক্কা খেলো, তাপস মণ্ডলকে তারা কাস্টডিতে পেলই না, বরং জামিন হয়ে গেল ইডি আদালত থেকে। বেশ অমিত, একেবারে অবশ্যই নিয়োগ দুর্নীতি মামলায় ধাক্কা, ইডির তরফে জেল হেফাজতে থাকতে হবে তাপস মণ্ডলকে সিবিআই মামলার ক্ষেত্রে, কিন্তু ইডি মামলায় হেফাজতে তো ইডি পেলই না, বরং ধাক্কা, সেক্ষেত্রে হেফাজতের বদলে জামিন পেলেন তাপস মণ্ডল।